হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে কম্পিউটার বেসিক সিরিজের সেকেন্ড পার্টে থাকছে যে কিভাবে আপনারা কম্পিউটার অন এবং অফ করবেন। আর এই সম্পর্কে আমি আজকে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক। যে আমরা ল্যাপটপ ইউজ করি বা যারা ল্যাপটপ ব্যবহার করি তারা এই ল্যাপটপের দেখবেন সাইড বাটনে এখানে পাওয়ার যে বাটনটি রয়েছে সেইখানে চাপ দিলেই আমাদের ল্যাপটপটি অন হয়ে যাবে। এটা সাইডেও থাকতে পারে অথবা ল্যাপটপের ব্যাক সাইডেও থাকতে পারে। আর এরপরে যে আমরা ডেস্কটপ ব্যবহার করি সেই ডেস্কটপের এখানে দেখতে পারবেন যে মাঝখানে অথবা আমাদের যে সিপিইউ আছে সেইটির উপরেও এই পাওয়ার বাটনটি থাকতে পারে। আর এই পাওয়ার বাটনটি ক্লিক বা চাপ দেওয়ার মাধ্যমেই আমরা ডেস্কটপ অন করতে পারি। আর আরেকটি এখানে দেখেন যে ছোট করে বাটন দেওয়া আছে, সেটি হচ্ছে রিস্টার্ট বাটন, মানে কম্পিউটার চালু অবস্থা হতে আবার বন্ধ করে অটোমেটিক চালু হয়। এটি হচ্ছে রিস্টার্ট বাটন। এটিও আপনার পাওয়ার বাটনের সঙ্গেই থাকে। এরপর আমরা দেখব কিভাবে আমাদের কম্পিউটারটি বন্ধ বা অফ করব। আর এটি করার জন্য আমাদের কম্পিউটারের মনিটরের যে নিচে টাস্ক বারটি রয়েছে সেখানে যে উইন্ডোজ আইকনটি রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দেখব পাওয়ার বাটন একটি আইকন রয়েছে, সেইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পারবো তিনটি অপশন রয়েছে। আর এই তিনটি অপশনের মধ্যে একটি রয়েছে রিস্টার্ট। আর এটি কম্পিউটার চালু অবস্থা থেকে বন্ধ হয়ে পুনরায় চালু হওয়ার জন্য এই রিস্টার্ট বাটনটি কাজ করে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে শুটডাউন। আর এটির মাধ্যমে কম্পিউটারকে সম্পূর্ণরূপে বন্ধ করা যায়। আর এই কম্পিউটার বন্ধ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে অন্য কোনো সফটওয়্যার বা কোনো ট্যাব চালু আছে কিনা, সেইটি পুরাদমে ক্লোজ করে তারপরে আমরা এই কম্পিউটারটিকে শুটডাউন দিতে পারবো। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে স্লিপ। এটি কম্পিউটারের মনিটর বন্ধ হয়ে যাবে কিন্তু আমাদের যে সিপিইউ রয়েছে সেখানে চালু অবস্থায় থাকবে। আর এটি একটি স্লিপ মানে কম্পিউটার ঘুমানো অবস্থায় থাকার। এটি হচ্ছে মোটামুটি কম্পিউটার বন্ধ করার পদ্ধতি। আজকে মোটামুটি আমরা কম্পিউটার কিভাবে অন এবং অফ করা যায় সে সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করলাম। এর পরবর্তী পার্টে আরও থাকবে নতুন কোনো অপশন নিয়ে। আপনারা এ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং পরবর্তী পার্টটি দেখার জন্য অবশ্যই চেষ্টা করবেন।